ভিনিসিয়াস জুনিয়রের ফেরায় তার জোড়া গোলে রিয়াল মাদ্রিদ একটা দাপুটে জয় পেয়েছে ভিয়ারিয়ালের এগেইনস্টে 3-1 গোলের জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগায় আরো একবার তারা জয়ের রাস্তাটায় ফিরল। ফার্স্ট হাফে ভিয়ারিয়াল কিছু কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়েছিল, তবে কাজে লাগাতে পারেনি। সেকেন্ড হাফের শুরুতে গিয়েই ভিনিসিয়াসের সেই লেফট ফ্ল্যাঙ্ক থেকে একটা ক্লাসিক রান আপ, একটা ভালো শট, সেখান থেকে এলো ফার্স্ট গোল। তারপরে ভিনিসিয়াস আর থামলেন না, লাগাতার আক্রমণ চালাতে গেলেন। তারপরে একটা পেনাল্টি আর্ন করলেন, যেই পেনাল্টিটা নিজেই নিয়ে ব্যবধান দ্বিগুণ করলেন। এরপরে গিয়ে ভিয়ারিয়ালকে একটা ফাঁদে ফেলে একটা রেড কার্ড দেখিয়ে ভিয়ারিয়ালের দলকে 10 জনে পরিণত করলেন। শেষে গিয়ে ব্রাহিম দিয়াস বেঞ্চ থেকে নামলেন এবং অ্যাসিস্ট করলেন কিলিয়ান এমবাপ্পেকে 3-0। তারপরে মাঝখানে মিকাউ তাবজে একটা গোল দিয়েছিলেন, যেখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হচ্ছিল। এক্স্যাক্টলি, এবং রিয়াল মাদ্রিদের এই যে জয়টা ওভারঅল বল পজিশন থেকে শুরু করে সবকিছুতেই তারা ম্যাচের কন্ট্রোলটা ধরে রেখেছে। রিয়াল মাদ্রিদের যে ইম্পর্টেন্ট খবরটা এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল করা। একেবারে প্রথম গোলটার দিকেই যদি আসেন, যেভাবে তিনি এডার মিলিতাওয়ের একটা লং বল, কিলিয়ান এমবাপ্পের একটা হচ্ছে আপনার সাইড হেটার, যেটা হচ্ছে লেফট ফ্ল্যাঙ্কে ভিনিসিয়াস জুনিয়রের কাছে সেই বলটা এনে দিল, বাইলাইনের কাছাকাছি জায়গায় গেলেন, সেখান থেকে কাট ইন করলেন এবং যেই ভিনিসিয়াসকে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আমরা যেরকম চেহারায় আসলে দেখে অভ্যস্ত তেমন একটা গোল, যদিও সেখানে একটা ডিফ্লেকশন, স্লাইট একটা ডিফ্লেকশন সেখানে ভিয়ারিয়াল ডিফেন্ডারের ছিল। দেখেন ভিয়ারিয়াল কিন্তু হচ্ছে এবারে লা লিগায়ও আপনি কম গোল খাওয়া দলের যদি হিসেব করেন, সেখানে হচ্ছে ভিয়ারিয়াল বার্সেলোনার সাথে সমানভাবে 5টা গোল তারা এই পর্যন্ত কনসিড করেছিল এই ম্যাচের আগে। এই ভিয়ারিয়ালের ডিফেন্সটা রিয়াল মাদ্রিদের ভাঙতে সময় লাগলো। ইনফ্যাক্ট আপনার থিবো কোর্তোয়া যদি ফার্স্ট হাফে ওই সেফটা না দিতেন, তাহলে হয়তো ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদ পিছিয়েও পড়তো। সেই জিনিসটা হয়নি। ভিনিসিয়াস জুনিয়র সেই যে গোল করলেন, এরপর পেনাল্টিটা তিনি আদায় করে দিলেন। সেই পেনাল্টির সময় মজা হয়েছে। রিয়াল মাদ্রিদের এখন মেইন পেনাল্টি স্টেকারকে কিলিয়ান এমবাপ্পেকেই আমরা দেখি। কিলিয়ান এমবাপ্পে যে বলটা দিলেন ভিনিসিয়াস জুনিয়রকে, ভিনিসিয়াস জুনিয়র সেখান থেকে গোল করলেন। এরপর শেষ দিকটা এসে কিলিয়ান এমবাপ্পের লাস্ট টাচ, যেটাকে আমরা বলতে পারি, সেই গোলটা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ যেমন পেয়েছে আপনার ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকেই জোড়া গোল, তেমনি রিয়াল মাদ্রিদের জন্য চিন্তার কারণ কিন্তু শেষ দিকটা আমরা দেখলাম কিলিয়ান এমবাপ্পে তিনি ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছেন। আপাতত কোনো খেলা নাই, প্রায় আপনার 2 সপ্তাহের মতো একটা ব্রেক রয়েছে। এর মাঝখানে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে হচ্ছে গিয়ে আপনার খেলার জন্য কল আপ পেয়েছেন। তারপরও কিলিয়ান এমবাপ্পের এই ইনজুরিটা যেন লং না হয়, রিয়াল মাদ্রিদের নজর কিন্তু আসলে সেই দিকটাতেই থাকবে। ইনজুরিটা আসলে কতটুকু সিভিয়ার এটা এখনই বলা যাচ্ছে না। মেডিকেল টিম অ্যাসেসমেন্ট করবে, তারপরে সেই সিদ্ধান্তটা আসবে তিনি ফ্রান্সের স্কোয়াডে গিয়ে যোগ দেবেন কিনা। এক্স্যাক্টলি, তবে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র যেভাবে তিনি সবার থেকে সেরা হয়েছেন, ম্যাচের কোন কোন জায়গায় 11-11-22 এবং হচ্ছে কি আপনার আরো তো বদলি ফুটবলার নেমেছে, সেই জায়গাটার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র সবার থেকে এগিয়ে ছিলেন। যেই সব পরিসংখ্যানে প্রতিপক্ষের বক্সে টাচ, অর্থাৎ ভিয়ারিয়ালের পেনাল্টি এরিয়ার ভেতর 17 বার তিনি বল খুঁজে পেয়েছেন। ডুয়েলস জিতেছেন এই ম্যাচে 11টা, সাকসেসফুল ড্রিবলস ছিল 6টা, চান্স ক্রিয়েশন 6টা, শটস অন টার্গেট 3টা, গোল 2টা। এই যে আপনার ভিনিসিয়াস, এই যে কিলিয়ান এমবাপ্পে, তাদের যেভাবে আসলে তারা কামব্যাকটা করলো লা লিগায় লাস্ট রাউন্ডে আমরা দেখেছি অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর, এইটা তো রিয়াল মাদ্রিদের একটা ফ্লেয়ার, একটা স্বস্তির জায়গাও বটে। জাবি আলোনসোকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল এই জয়টা আপনার কাছে কতটুকু মাইনে রাখে। তিনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে আমি একটা টপ হাই নোটে ফিনিশ করতে চাচ্ছিলাম। সেই জয়টাই কিন্তু রিয়াল মাদ্রিদ এই ম্যাচে তুলে নিয়েছে। আর ভিয়ারিয়ালের সাম্প্রতিক রিসেন্ট ফর্ম যদি দেখেন, সেটাও কিন্তু খুব বেশি খারাপ বলা যায় না, বেশ ভালো। লিগের 3 নম্বরে ছিল ভিয়ারিয়াল। ম্যাচটা কিছুটা হলেও যদি বলতে হয় সেভাবে রিয়াল মাদ্রিদের ডিফেন্স ছাড়া বাকি সব সেকশনেই রিয়াল মাদ্রিদ বেশ ভালো পারফর্ম করেছে। ডিফেন্সের দুর্বলতাগুলো কিন্তু বেশ ভালো। ডিফেন্সের তো গতকালকের ম্যাচে আমরা দেখলাম রাইট ব্যাক হিসেবে ভালভার্দেকে আসলে ইউজ করা হয়েছে। ওভারঅল ওই সেকেন্ড হাফের সেই গোল কনসিডটা, সেটা রিয়াল মাদ্রিদ হয়তো বা তাদের পয়েন্ট বুকে তারা রেখে দিতে পারে যে এই জায়গাটার মধ্যে কিভাবে আরো বেটারমেন্ট তাদের করতে হবে। আমরা বেলিংহামকে দেখলাম হচ্ছে সেকেন্ড হাফে তিনি মাঠে নামলেন। ওভারঅল রিয়াল মাদ্রিদের জন্য এই যে অক্টোবরে আপনার ন্যাশনাল উইন্ডো শুরু হয়ে যাচ্ছে, তার আগের এই ব্রেকটার মধ্যে এই যে থ্রু আউট দ্য লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ ওভারঅল সিজনটা খেললো, সেখানে ওই দাগটা আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে সেই ম্যাচটায় বিধ্বস্ত হওয়া। এছাড়া আসলে জাভি আলোনসোর এখন পর্যন্ত ওইভাবে তাকে কিছুই হারাতে হয়নি। তবে
ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে তাদের দিকটা যদি আমরা দেখি, সেই জায়গায় তারা অন্যদের থেকে কিভাবে এগিয়ে আছে। অন্য দলগুলোতে যেখানে গোল প্লাস অ্যাসিস্টের মধ্যে আপনি দুজনকে কখনোই টপ লিস্টে খুঁজে পাবেন না, সেখানে রিয়াল মাদ্রিদের এই তালিকাটাই দেখুন। কিলিয়ান এমবাপ্পে 9টা গোল করেছেন লা লিগায়, 2টা অ্যাসিস্ট তার, আলভারেজ 6টা গোল, অ্যাটলেটিকো মাদ্রিদের 1টা অ্যাসিস্ট, ভিনিসিয়াস জুনিয়র 3 নম্বরে যিনি আছেন 5টা গোল 4টা অ্যাসিস্ট। মানে ভিনির কাছ থেকে আপনি 9টা গোল প্লাস অ্যাসিস্ট পেয়েছেন, কিলিয়ান এমবাপ্পের কাছে পেয়েছেন 9 প্লাস 2 অর্থাৎ 11টা। এই যে আপনার গোল প্লাস অ্যাসিস্টের দিক থেকে এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়র দুজনেই হচ্ছে গিয়ে সমান্তরালে এগিয়ে যাচ্ছেন। ভিনিসিয়াস জুনিয়রের তো আপনার শুরুটা ভালো হয়নি, এবার লা লিগায় দলে জায়গা হারিয়েছিলেন, সেখান থেকে লেভান্তের ম্যাচে হচ্ছে দুর্দান্ত তিনি কামব্যাকটা করলেন, এই ম্যাচটা হচ্ছে স্টার্ট করলেন এবং যথেষ্ট ভালো আসলে তিনি খেলেছেন। কিলিয়ান এমবাপ্পে, তাকে আসলে থামাবে কে? মানে ওই হিসেবটা যদি আপনি করেন 10 ম্যাচে এবারের হচ্ছে সিজন তার সব মিলিয়ে 14টা গোল হয়ে গেছে, চ্যাম্পিয়ন্স লিগে গোল আছে, লা লিগায় 9টা তার গোল আছে। আর সেকেন্ড হাফে যে গোলটা তিনি দিয়েছেন, ফার্স্টে কিন্তু তিনি ব্রাহিম ডিয়াজের দিক দিকেই বলটা পাস করে দিয়েছিলেন, মানে তিনি চাচ্ছিলেন যে ব্রাহিম তুমি একটা গোল করো, কিন্তু ব্রাহিম কিন্তু আবার সেই পাসটা এমবাপ্পেকে ফিরিয়ে দিল। একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো কম্বিনেশন, সেলফলেস ফুটবল, আর গোলটা তো শেষমেশ কিলিয়ান এমবাপ্পের কাছেই চলে গেল। তবে সব মিলিয়ে প্রেস কনফারেন্স শেষেও কিন্তু জাভি আলোনসোর কথা বলতে হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের এই পারফরমেন্স নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র হাসলে জাভি আলোনসো নাকি হচ্ছে আসলে না হেসে থাকতে পারেন না। ভিনিসিয়াস আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, শুধু প্রথম গোলটা দেখেই বলছি না, ভিনির কিছু জিনিস মিলছিল না এই দলের সাথে, সেটাও কাটিয়ে উঠেছে। ওর আজ হ্যাট্রিক করারও সুযোগ ছিল, এমন পারফরমেন্স ক্লাবের জন্য খুবই দরকার। জাভি আলোনসো যেমনটা গুরু যেমন শিষ্যের পারফরমেন্সে খুশি হলে যে কথাগুলো বলে সেগুলোই বলছেন। আর বেলিংহামকেও কোশ্চেন করা হয়েছিল যে আসলে কি এখন থেকে পেনাল্টিটা কি ভিনিসিয়াসই নেবেন নাকি, তো তিনি বলেছিলেন যে না, পেনাল্টি টেকার তো এমবাপ্পেই থাকবে, এমবাপ্পের যেহেতু রেকর্ডটাও ভালো, কিন্তু এই ম্যাচে আপাতত যেহেতু পেনাল্টিটা তিনি আর্ন করেছেন সেই ক্ষেত্রে ভিনিসিয়াস নিয়েছেন। ইনফ্যাক্ট আপনার জাভি আলোনসোকেও হচ্ছে গিয়ে ম্যাচের পর প্রেস কনফারেন্সে পেনাল্টি কে নিবে ভবিষ্যতে এটা নিয়েও প্রশ্ন হলেন, তিনি বলেছেন এটা মাঠের মধ্যে ইনস্ট্যান্ট ডিসিশনটা হয়েছে, এমবাপ্পে ভিনিসিয়াসকে দিয়ে দিয়েছে, কিন্তু এই দলের প্রধান আসলে পেনাল্টি টেকারটা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ দারুণভাবেই আসলে শেষ করলো ইন্টারন্যাশনাল উইন্ডোর আগে তাদের এই ক্যাম্পেইনটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.